একটু তুমি অবশ্যই আপনি কত সফট অবশ্যই অবশ্যই আমার কোনো চাপ নেই। করে আসছে না বেরোবে বেরোবে। কবিতা আসছে হুম হুম, ওই তো। এই দাদা ঢুকো না দাদা ঢুকবো না ঢুকবো না দাদা বলে কি যাচ্ছে আমি দেখে এলাম এখানে তিনজন ভর্তি আছে। ওই যে কতজনকে দেখবেন তিনজন আচ্ছা, কি এখানে অবস্থা? তিনজন আছে, দুজন ঠিক আছে, জেনারেল ওয়ার্ডে আছে। একজন একটা স্পাইন অপারেশন ছোট কালকে হবে। আর মইনুদ্দিন যে, যার ওই পায়ের ওপরে বিম পড়ে গেছিল, ও সিরিয়াস আছে, কারণ কালকে ওকে অজ্ঞান করে পায়ের অপারেশন করেছে। পাটা বেঁচে আছে, এটাই অদ্ভুত, মানে এ হয়নি, কিন্তু ও সিরিয়াস আছে। ওকে আইসিইউতে রাখা হয়েছে এবং খুব মানে নট আউট অফ দ্য ডেঞ্জার। কবিতা আজকে সকালেও মৃতদেহ উদ্ধার হয়েছে, আরো একজনের দেহ আটকে আছে এরকম একটা আশঙ্কা হচ্ছে। দেখুন, একটা বাড়ি কোলাপস হয়ে পড়ে গেলে সেখানে কারা রয়েছে, কারা ওর ভেতরে ঢুকেছিল বা কারা পাশে ছিল, এটা হয় না। পাড়ায় যারা মিসিং আছে তাদের খবর নিয়ে তাদের ওই জন্য খোঁজ চলছে। নাহলে তো আমরা এতক্ষণে ডেমোলিশিং স্টার্ট করলাম, এখনো উদ্ধার স্টার্ট করছে, সরিয়ে 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 উদ্ধার স্টার্ট করছে। আমরা আশা করছি আজকের মধ্যে উদ্ধার হয়ে গেলে কালকে আমরা ওই জায়গাটাকে ডেমলিশ করে দিয়ে, মানে গার্বিজটা যতক্ষণ না পুরোটা সরাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না যে গ্রাউন্ডটা কি আছে, আর কিছু চাপানো আছে কিনা, ওর ভেতরে আর কেউ আছে কিনা। এটা আজকে আমরা উদ্ধারটা করছে, আর কাল থেকে ওই ডেমলিশিং গার্বিজগুলোকে সরাবো। ওগুলো গার্বিজ সরালে কি ওই পুরোটা ধাম করে আবার পড়ে যাবে, যেই আমরা পিলার টিলার কাটতে যাব, সেইটা একটা অসুবিধা, কিন্তু কাল থেকে করবো সেটা। বলতে এই বিল্ডিংটা তো ভেঙে পড়ে গেছে, ওই এলাকায় কি দেখা যাচ্ছে আরো দুটো তিনটে বিল্ডিং আর হেলে আরেকটা রয়েছে? আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে, সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে, কারণ আমি আবার বলছি ইললিগাল বিল্ডিং এর দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আপনি যদি চেতলায় যান, মায়ের বাড়িতে যান, টালিগঞ্জে দিয়ে যান, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করা, তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এই এটা দুর্ভাগ্য। এটা আর যে হচ্ছিল কবিতা জানতে পারেননি? এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম, ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, আমার কথাগুলোকে আস্তে আস্তে ডিস্টর্ট করা হয়, সেটা ঠিক আছে, তাও বলে যাই। ওখানে ওখানে কেন, ওখানে এবং আরো কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছর পর বছর চটি খসে যায়, সেই জন্য আমরা ইলিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরকে ডেকে কথা বলবো। এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। ঠিকা টেনেন্সির ওখানে কোনো ইলিগাল করার দরকার নেই, ওখানে যদিও ঠিকা টেনেন্সি নয়, ঠিকা টেনেন্সি যেখানে আছে ইলিগাল, ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি, তারপরেও এটা হচ্ছে। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এবং এটা যেটা হলো এটা খুবই বিল্ডিং দুঃখের। এটা ভূতল বানানো, ন্যূনতম যে নিয়মগুলো নিয়ম নেই, কেউ শুনুন। দেখলো না, পুলিশ কাউন্সিলর কেউ দেখলো না? না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ তারা করেছি। দেখেনি না দেখেও দেখেনি? সেটা কি করে আমি জানবো? কেউ তো আর আমাকে করবে না যে, কিন্তু আমি বারবার করে আমি যে আপনাদের কাছে পাঠিয়েও দিচ্ছি, যে নোটিশগুলো আমি পাঠিয়েছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টে, সেগুলো পাঠিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়ে দিচ্ছি, যে